আজকে একটু হোরারি জ্যোতিষ নিয়ে আলোচনা করব। হোরারি কি? সাধারণত কোনো প্রশ্নের উত্তর জানার জন্য যখন প্রশ্নকর্তা প্রশ্ন করেন, জ্যোতিষী মহাশয় ওই পার্টিকুলার টাইমকে ধরে একটি প্রশ্নকুণ্ডলী তৈরি করেন। এটাকে বিভিন্নভাবে বিচার করা যেতে পারে, সেটাকেই আমরা হোরারি বলে অভিহিত করে থাকি। এর বিভিন্ন প্রকার আছে, যেমন দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে RKP রতন কোটাম রাজু পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। কেমন না, আমাদের ঘড়ির যে কাঁটা আছে, 12টা কাঁটা, 12টা রাশি, প্রত্যেকটা রাশির কারকতা আছে। এবার প্রশ্নকর্তা ঠিক যে সময়ে প্রশ্নটি করলেন, ঠিক সেই সময় মিনিটের কাঁটাটি কোন ঘরে পড়ছে এবং সেই ঘরটা কোন রাশিকে নির্দেশ করে, সেই অনুযায়ী প্রশ্নকুণ্ডলী তৈরি করা হয়। যেমন 12 থেকে 1 মেষ রাশি, 1 থেকে 2 বৃষ রাশি, 2 থেকে 3 মিথুন রাশি, এই করে করে আবার 11 থেকে 12 মীন রাশি। তো আগেই বললাম যে প্রত্যেকটা রাশির কারকতা আছে। এবারে আমিও কিছু ক্ষেত্রে হোরারি অ্যাপ্লাই করি। পার্টিকুলার যে টাইমে প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, তখন যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে লগ্ন পড়ে, সাধারণত সেটা নাকচের দিকেই ধরা হয়ে থাকে। কিছুদিন আগেই আমি আগের অফিসে যে কাজ করতাম, সেইখান থেকে একটি প্রশ্ন এসেছিল বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো যখন প্রশ্নটি করা হয়েছিল, তখন পার্টিকুলার ওই সময়টায় লগ্ন পড়েছিল অষ্টম ভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। ওনার বিবাহ নিয়ে প্রশ্ন ছিল। তো আমি দুটো প্রেডিকশান করেছিলাম ওই সময়ের ভিত্তিতে প্রশ্নকুণ্ডলী তৈরি করে। যখন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, প্রথমত যাকে দেখতে যাওয়া হচ্ছে সে এবং তার বাড়ির লোক যথেষ্ট উগ্র এবং বদমেজাজি হবে, কথাবার্তার ধরনও খুব একটা ভালো থাকবে না, এবং দ্বিতীয়ত তাদের বাড়ির মধ্যে রিসেন্টলি হয় কেউ মারা গেছে বা ব্লাড রিলেটেড প্রবলেমে ভুগছে। দ্বিতীয়টা জানা সম্ভব হয়নি, প্রথমটা ভীষণভাবে মিলে গিয়েছিল। তারপরে ওই দাদা আমাকে রিপ্লাই দিয়েছিলেন যে সবই ঠিক আছে ভাই, কিন্তু কথাবার্তা একদম ভালো না। আর একটা প্রেডিকশান করেছিলাম যে ফ্যামিলিতে দেখতে যাওয়া হচ্ছে আর কি, দেখাশোনার ব্যাপারে, তাদের কোনো না কোনো বিজনেস আছে। বলল হ্যাঁ, একটা আড়ত আছে এরকম। তো এইভাবে হোরারি কাজ করে। বলে দিই, সেই প্রশ্নকুণ্ডলী অনুযায়ী আমি দ্বিতীয় ভাব, অষ্টম ভাব এবং মঙ্গলের একটি কানেকশান পেয়েছিলাম। সেই জন্যই সেই প্রেডিকশান বলেছিলাম। তো যাই হোক, এভাবে হোরারি করে অনেক কিছু কিন্তু বলা সম্ভব।